কারা যোগ্য এবং কারা অযোগ্য তা নিয়েই কিন্তু দ্বৈরথ চলছে। এক শ্রেণীর শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা প্রবেশ করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে, আর এক শ্রেণীর শিক্ষক যারা তারা দাবি করছেন তারা বৈধ, কিন্তু তাদের কাছে পরিচয়পত্র তারা সংগ্রহ করতে পারেননি। কোন কারণে পারেননি তারাই বলতে পারবেন। গেট পাস আপনারা সংগ্রহ করতে পারেননি, কেন পারেননি? গেট পাস পাইন, কারণ গেট পাস নেই, অযোগ্যদের হাতে চলে গেছে। ভেতরেতে যারা বসে আছে ভলেন্টিয়ার ব্যাচ নিয়ে, তাদের মধ্যে কজন বৈধ কজন অযোগ্য সেটা কে বিচার করেছে? তারা ভলেন্টিয়ার ব্যাচ পেলো কিভাবে? আমরা তো মানবই না, আমরা শেষ দেখে ছাড়বো, আমরা হার মানছি না আর মানবো না। আমি যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি সেই স্কুলের ফার্স্ট বয়, আমি ডেভিডিয়ার ট্রেনিং কলেজের ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, আমি রামকৃষ্ণ মিশন বেলুর মঠের এমফিলের ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি পিএইচডি কমপ্লিটেড বেলুর মঠ রামকৃষ্ণ মিশন থেকে, আমি পিএইচডি কমপ্লিটেড। আজকে আমাকে এই রাস্তায় আসতে হলো। কারা যোগ্য কারা অযোগ্য, কাদের হাতে বৈধ পরিচয়পত্র রয়েছে প্রবেশ অধিকারের জন্য তা নিয়েই কিন্তু জটিলতা চলছে। বারে বারে দফায় দফায় উত্তপ্ত হয়ে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরের রাস্তা। সেখানে পুলিশের পক্ষ থেকে সহানুভূতির সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে একাধিকবার তারা আলোচনা করছেন, কারণ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে অন্যের ব্যাপার। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।